না, আজকের যে উদ্যোগ আমি মনে করি যে নবনিযুক্ত জেলা প্রশাসক ওনার নেতৃত্বে এবং জেলা প্রশাসনের যে আহ্বান, সেই আহ্বানে আমি দেখেছি যেখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজ এবং আপনারা যারা সাংবাদিক মহল আছেন তাদেরও আমি দেখেছি বেশ বলবো তাদেরও বেশ অ্যাক্টিভ কোঅপারেশন আমি দেখছি। আমাদের কথাটা বলবো না, নিরাশার কথাটাও বলবো না, এই কারণে যে উদ্যোগ যদি একটা হয় সেটা হয়তো ইতিবাচকের দিকে যেতেও পারে। যদিও 2014 সাল থেকে কিন্তু আমরা এইটা একবার উদ্যোগ নেওয়া হয়েছে, তার আগে 2008-10 সালেও একবার নেওয়া হয়েছে শওকত হোসেন হিরণের সময় থেকে। কাজে এইভাবে কিন্তু উদ্যোগগুলি নেওয়া হয়েছে, কিন্তু উদ্যোগগুলি পরিকল্পিতভাবে হয় নাই, এইটি হচ্ছে সমস্যাটা। অর্থাৎ আমরা বারবার যে কথাটা বলতেছিলাম, যেটা হচ্ছে যে যাদের কাছে ক্ষমতা আছে, দায়িত্ব আছে, যারা দায়িত্বশীল, তারা এই খালটার প্রথম কথা হচ্ছে সীমানা নির্ধারণ করবে এবং এই সীমানার মধ্যে যারা অবৈধ স্থাপনা বা অবকাঠামোগুলি আছে সেগুলিকে উচ্ছেদ করবে। ময়লা আবর্জনায় পুরো খালটা ভরাট হয়ে গিয়েছিল, এই কারণে এই বরিশাল শহরে জলাবদ্ধতা সৃষ্টি হতেছিল। এটাই বরিশালের একটাই খাল, এটা বরিশালের বলতে পারেন ধমনী, এর মাধ্যমে এই সমস্ত জল পারাপার হয়। তো যেহেতু অনেকদিন যাবত এটা অপরিচ্ছন্ন ছিল, আজকে সবাই মিলে ডিসি সাহেবের আমন্ত্রণে সবাই এসেছি আমরা এই পরিচ্ছন্নতা কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে। আর আমাদের মেসেজ হচ্ছে আমার হাতেই আছে। বরিশালের বিশেষ করে গত সপ্তাহে আমরা যেটা দেখলাম যে অতিবৃষ্টির ফলে বেশ মারাত্মকভাবে জলাবদ্ধতা হয়েছিল। তো সেটার আসলে ওয়ান অফ দ্য মেইন রিজন সেটা হচ্ছে যে এই খালগুলাকে সংস্কার করা হয় না, এই খালগুলার পানির স্বাভাবিক প্রবাহ নাই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আজকের এই উদ্যোগ শুরু, এই ধরনের খাল অনেকগুলো আছে, তারা মনে করি যে 1 by 1 আমরা যদি এই খালগুলোকে সংস্কার করতে পারি, এই খালগুলোর পানির প্রবাহ স্বাভাবিক রাখতে পারি, তো সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের এই যে বৃষ্টি, এই বৃষ্টির পানিতে যে জলাবদ্ধতা হবে এই জায়গা থেকে আমরা মনে হয় যে রক্ষা পেতে পারি। আমরা আজ জেলা প্রশাসনের ডাকে আমরা বরিশালের জেল খালের যে মোরগখোলার পোলের যে অংশটি রয়েছে সেখানে আমরা পরিচ্ছন্ন করতে আসছি। এবং আপনারা অবগত আছেন যে 2016 সালের 3 জুন থেকে বিডি ক্লিন সারা বাংলাদেশব্যাপী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্যই কাজ করে যাচ্ছে। এবং আজকের আমাদের এইখানে বিডি ক্লিন বরিশাল টিমের জেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে আমরা প্রায় 100+ আমাদের স্বেচ্ছাসেবক দিয়েছি, যারা একদম নিজে নেমে পরিচ্ছন্ন করে যাচ্ছেন, শুধুমাত্র একটাই উদ্দেশ্যে যে আমরা সবাইকে বলতে চাই একা নয়, এক হয়ে গড়ে তুলতে চাই পরিচ্ছন্ন জীবাণুমুক্ত বাংলাদেশ। আমরা দেখেছি যে খালগুলো আমাদের সরাসরি উদ্যোগ নেওয়া হয়েছিল, একটা বড় আয়োজন করা হয়েছিল, সবাই মানসিকভাবে উদ্যোগের সাথে মূলত এখানে অংশগ্রহণ করেছিল। সে সময় মূলত মানুষের সেই আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে পূরণ হয়নি। আজকেও একটি উদ্যোগ নেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা মনে করি যে একটি পরিকল্পনা, বড় বাজেট, যার মাধ্যমে খাল খনন করা যায় এবং যে দখলদার রয়েছে এই জেল খালে সেগুলো উচ্ছেদ করতে হবে। খনন সংস্কারের মধ্য দিয়ে মূলত যদি এই খালকে পূর্বের অবস্থায় রূপ দেওয়া যায়, তাহলে মূলত বরিশালবাসীর যে আশা আকাঙ্ক্ষা সেটা মূলত পূর্ণ হবে। আমি আসার পরে যে বৃষ্টি, 3 দিন বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে যে জলাবদ্ধতা আমি দেখেছি, আমার সার্কিট হাউসের সামনে হাঁটু পরিমাণ পানি। আমি জিজ্ঞাসা করলাম যে কেন এত পানি কেন, বলছে যে এখানকার খালগুলো ভরাট হয়ে আছে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমিত পরিসরে আমি আমার অফিসারদেরকে জিজ্ঞাসা করলাম যে কোন খাল থেকে শুরু করা যায়। তারা বলেছে যে আপনাদের স্থানীয় জেল খাল নামে পরিচিত, মুট্টা জেল খাল নামে পরিচিত এই যে ব্রিজের এখান থেকে আমরা শুরু করতে পারি। সাংবাদিক, ছাত্র সমাজ, যারা ছাত্র সমন্বয়ক আছে তাদের সাথে কথা বললাম। বেলা আছে এখানে পরিবেশ নিয়ে কাজ করে, পরিবেশ অধিদপ্তর আছে যারা পরিবেশ নিয়ে কাজ করে, এবং যারা বিভিন্ন সামাজিক সংগঠন আছে তাদেরকে আমি একসাথে বসলাম। আমরা বসার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যেহেতু একটা ঐতিহ্য আছে বরিশাল জেলার, যে আমরা সকলেই জানি ধান, নদী, খাল, তার নাম হচ্ছে বরিশাল। তো এই পুরনো ঐতিহ্যকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আর যদি আমরা শুরু করতে পারি, যদি উদ্যোগটা মহৎ হয়, তাহলে ভবিষ্যতে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা জানেন মাননীয় বন পরিবেশ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা মহোদয় আছেন, স্যার কিন্তু ঘোষণা দিয়েছেন যে আগামী 1 নভেম্বর থেকে পলিথিন বন্ধ হয়ে যাবে। আপনারা সকলেই জানেন আমরা পাটের ব্যবহার আবার শুরু করতে যাচ্ছি, এবং আমরা শুনেছি এখানে নৌকা চলতো, এখন আর নৌকা চলার কোনো সুযোগ নাই। তা আমরা আবার সেই নৌকাতে ফিরে আসবো, মানুষ যেন চলাচল করতে পারে এবং সুন্দরভাবে সে মালামাল পরিবহন করতে পারে। যদি আমরা সকলে মিলে একটা উদ্যোগ নেই, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা একটা সুন্দর বরিশাল বা সুন্দর নগরী উপহার দিতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন।